ইদানিং কিন্তু প্রত্যেকটা শপিং মলে গান চলে, বুঝছেন, এবং সব ইংরেজি গান চলে। আচ্ছা, তো ইংরেজি গান বলে উল্লেখ করলাম, তার মানে কি বাংলা গান চলুক এটা আমি চাই? নো। গান আসলে আমার আমার ম্যাটার না, আমার হচ্ছে মিউজিক নিয়ে কথা। কি নিয়ে কথা? মুসিকি নিয়ে কথা আমার। তো দেখি যে মানে খুব ক্যাঁকো ক্যাঁকো করে গান করতেছে ইংরেজিতে, আর টুকটাক ইংরেজি বুঝি না তা না, কিন্তু ওই গানে কি ইংরেজি করে বুঝতেছি না, হ্যাঁ উ করে করে, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আধা ঘন্টা ছিলাম, ভাইয়াকে বললাম যে ভাইয়া যত শীঘ্র এখান থেকে বের হওয়া যায়। তো কাউন্টারে গিয়ে বললাম যে ভাই আরো আধা ঘন্টা থেকে আরো 2 জোড়া জামা কিনা যেত, কিন্তু এই যে গান ক্যাঁকো ক্যাঁকো লাগাই দিয়েছেন কিছু বুঝি না। আপনি বুঝেন কি চলে এখানে? ও যে গাইতেছে কি গায়, ওর 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 প্রেমিকের জন্য কি সাগরের তলে ঢুকবে না আকাশের উপর থেকে পড়বে? একটা বাংলা গান চললে বোঝা যায় সাগরে ফুল ফোটায়, আসমানে চাঁদ উঠায়, হ্যাঁ, একটা কিছু করে করে কিন্তু হাওয়ায় ওড়ে, বাঁশ বাগানে, আম বাগানে, জাম বাগানে একটা প্রেমিকাকে সম্বোধন করে কিছু। এখন ওই বেটা যে ইংরেজিতে কয় ক্যাঁকো ক্যাঁকো করে, হ্যাঁ কুকু 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 বলে কি কয় আল্লাহ জানে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো কি কয়, বলে যে ভাই কি করব, আমাদের কোম্পানির রুলস হচ্ছে এরকম। আমি বললাম কোম্পানি আপনাকে বলছে আপনার এখানে 100 জন লোক আছে, 100 জন কাস্টমার আছে, আপনি একটা গান চালা দিবেন আপনার মন মতো না? আর এই দেশে যারা গান শোনে তাদেরও তো একটা চয়েস আছে, কেউ পপ গান শোনে, কেউ কি কয় ক্লাসিক গান শোনে, কেউ জাজ গান শোনে, আর কি কি গান আছে ভাই, কেউ ব্যান্ড গান শোনে, কেউ পল্লী গান শোনে, কেউ বাউল গান শোনে, কেউ ভান্ডারি গান শোনে। There are so many choices. People have their choice. They choose as they want. মানে আমি তো আর এগুলো ভুল কথা বলতেছি না। ধরেন 10 জন মানুষ যদি থাকে, 10 জন মানুষ 10 রকমের গান শোনে, রাইট ও রং? তাই আপনি যে এইভাবে আপনার এই যে আপনি যে আপনার এই যে শপিং মলের ভিতরে এইভাবে যে গান প্লে করে দিচ্ছেন, এইটার কি মানে গানটা এইভাবে প্লে করার? আমাকে বললো যে কোম্পানি রুলস। আমি বললাম যে কোম্পানি আপনারা বলছে পাবলিকের উপরে মানে একটা জিনিস চাপাই দিতে, হ্যাঁ, মানে আপনি শুনবেন মিউজিক, সবাই অনেক কিছু শুনতে চায় না। আপনি যদি মিউজিক না চালাইতেন তাতেও পাবলিকের কিছু যায় আসে না, বাট আপনি যদি মিউজিক চালাইতেছেন যেহেতু, তাও কারো কিছু যায় আসতেছে না। কিন্তু আপনি মিউজিকটা না চালালে তো এখানে কোনো কিছু, এটা তো ভালো ছিল। যদি কারো প্রয়োজন হইতো, বিমানে আমরা যখন বিমানে উঠি আমরা দেখি যে বিমানের মধ্যে হেডফোনের সিস্টেম থাকে, 10-20টা চ্যানেল থাকে বা কিছু একটা সেভ থাকে, যার মর্জি সে হেডফোন কানে লাগায় শোনে। ওটা হচ্ছে হাই ভদ্রতা। উন্নত মানের ভদ্রতা হচ্ছে যে আপনি যাত্রা তার উপরে ছেড়ে দিবেন, কে গান শুনবে, কে টিভি দেখবে, কে কি করবে। পিপল হ্যাভ দেয়ার ফ্রিডম, মানুষের স্বাধীনতা আছে, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ইন্না হাদিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এটা আল্লাহর পথ, যার মর্জি সে আল্লাহর পথ গ্রহণ করবে। কেমন, ঠিক না? তা আমাকে পরে মিউজিকটা বন্ধ করে দিল। আমি বললাম যে ভাই আপনারা মানে বলতে হবে কেন মিউজিক বন্ধ করতে? কারো যদি মিউজিক শোনা, এখানে একটা সুপার শপে মিউজিক চলতে পারে না, কেন চলতে পারে না আমি বলি, কারণ 100 জন মানুষ, 100 জন 100টা পছন্দ। কেউ যদি বলে যে আমি অমুক গান